রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি মূলোর একটি রেসিপি নিয়ে এসেছি। মূলোর নিরামিষ তরকারি পোস্তের গুঁড়ো দিয়ে আর একটু মশলা তার মধ্যে যোগ করেছি। দেখতে থাকুন কীভাবে আমি জিনিসটা বানিয়েছি। খেতে খুবই ভালো হয়েছে। একটু অন্যভাবে তৈরি, একঘেয়ে একরকমভাবে মূলো বা অন্য কোনো রান্নাই ভালো লাগে না, তাই একটু অন্যভাবে করেছি। খেতে কিন্তু দারুণ হয়েছে। এইভাবে দেখতে পাচ্ছেন জিনিসটাকে কতটা লোভনীয় হয়েছে রান্নাটা। তো আমি দেখাচ্ছি, শুরু করে দিলাম কিন্তু রান্নাটা। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি। এটা আমি একটু হালকাভাবে খুব অল্প আঁচে রোস্ট করে নিচ্ছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। লবণ, এখানে আমি যে মূলোটা দিয়ে রান্না করব সেই মূলোটা এরকম ছোটো ছোটো করে খোসা শুদ্ধ কেটে নিয়েছি। আমি বেশিরভাগ রান্নার তরকারিগুলো খোসা শুদ্ধই ব্যবহার করি। এখানেও আমি খোসা শুদ্ধ ভালো করে মূলোটা ধুয়ে নিয়ে আবার এই জল শুদ্ধ রেখে দিয়েছি, এরকম ছোটো ছোটো করে কেটেছি। এবার কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল, বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আমি একটু বড়ি ভেজে নেব প্রথমে। বড়ি আমি খুব একটা বেশি দিব না, 3টে মতো বড়ি দিলাম। কারণ কি, আমি এখানটায় পোস্ত যেটা সেটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দেবো। এবার বড়ি পোস্ত সব স্বাদ মিলেমিশে একাকার হয়ে গেলে সেটা খেতে ভাল লাগবে না। কাজেই বড়ি আমি অল্পই দিলাম, গোটা গোটা অবস্থাতেই থাকবে বড়িটা। ড্রাই রোস্ট করা পোস্তর মধ্যে বড়ি, বড়ির তেল আর এই লঙ্কা ভাজা পোস্তটা, সেটাও রোস্ট করা লঙ্কাটা পোস্ত শুদ্ধ রোস্ট করেছি, সব আমি একসাথে দিয়ে কিছুটা ভাজা তেল এর মধ্যে দিলাম। এই শুদ্ধ আমি বেটে নেব। এদিকে আমি ছোটো ছোটো করে বেগুন কেটে রেখেছি, খুব ছোটো ছোটো করে, যেভাবে মূলো কেটেছি এই একই সাইজের বেগুনও কেটে রেখেছি। এটা আমি ছাকা তেলে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এখানে হলুদ দিলাম, লবণ দিচ্ছি, এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। বেগুনটা একটু এক সাইডে সরিয়ে রাখলাম, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা তুলে নিচ্ছি। আর বেগুন ভাজা থেকে যে তেলটা বেরিয়েছে, সামান্য তেল, সেই তেলের মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমার খুব একটা বেশি ফোড়ন লাগবে না, কারণ এই ফোড়নের সুঘ্রাণে আমি মূলোটা সেদ্ধ করে নেব। এখানে যে বেগুন ভাজাটা সেটা আমি দেখালাম। এবার মূলোটা দিয়ে দিলাম জল শুদ্ধ। ফোড়নের জলেই মূলোটা সেদ্ধ হবে। আর একটু জল এখানে অ্যাড করলাম। এখানে যে ড্রাই রোস্ট করা পোস্ত আর লঙ্কা, ওটাই দেখাচ্ছি এখানে। আর আমার মূলোটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে ফোড়নের জলে। এর মধ্যে আমি এবার হলুদ আর লবণ দেব। এভাবে নুন জলে আবার সেদ্ধ হবে। এখানে জিরে, ধনে, আদা আর একটু সামান্য গরম মশলা বেটে নেব।
এবার এই বাটা মশলাটা দিয়ে দিলাম। এটার জন্য একটা সুন্দর ফ্লেভার আসবে মূলোটার মধ্যে। সামান্য এক স্লাইস টমেটো, যেটা দানা রস বের করে নিয়েছি, শুধু খোসাটা দিয়ে দিলাম। এবারে সব দিয়ে ভালো মতো রান্না হবে, সিদ্ধ হবে। বড়িগুলো দিয়ে দিলাম, কারণ বড়িগুলো একটু রস ঢুকবে। বড়িগুলো এতে দিয়ে দিলাম। সব ঝোলটা টেনে নিয়ে মূলোটা সিদ্ধ হবে। এখানে আমি ড্রাই রোস্ট করা পোস্ত, কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভাজা তেল সমেত যেটা রেখেছিলাম সেটা আমি বেটে দিয়ে দিলাম। এই রান্নাটা ডাল ভাতের সাথে খেতেও ভাল লাগবে, আর তাছাড়া এমনিও শুকনো শুকনো ভাতের সাথে মেখে খেতেও ভাল লাগবে প্রথম পাতে। এর মধ্যে আমি আলু দিইনি, কিন্তু আলুও দেওয়া যেতে পারে। একই রকম করে ভেজে নিয়ে আলুটা বেগুনের সঙ্গেই দিয়ে দেওয়া যাবে, তাহলে খেতে আরও ভালো হবে। এইভাবে সম্পূর্ণ মশলা একটা ঘন মাখা মাখা হয়ে আসবে যখন, এখন আমাকে এখানে একটু সামান্য চিনি দিতে হবে। বেগুন ভাজাটা দিয়ে দিলাম। এখানে আমি ধনেপাতা দিইনি, কারণ মুলোর যে একটা সুন্দর গন্ধ আছে, ধনেপাতা দিলে সেই গন্ধটা অনেকটা অন্যরকম হয়ে যাবে। কাজে শুধুই যাতে মূলোর গন্ধটা থাকে, ওই জন্য আমি এখানে আর কোনো ধনেপাতা বা কিছু দিইনি। এই সময় কড়াইশুঁটিও দেওয়া যায়। এখন কড়াইশুঁটির প্রচুর দাম, আমি আনিনি ওই জন্য। তো এইভাবেই করলাম। কড়াইশুঁটি থাকলে এই সময়তে কড়াইশুঁটিও দেওয়া যেত। এমনি খুব ভালো হয় খেতে, রুটি দিয়ে খেতেও খুব ভাল লাগবে এই রান্নাটা। ডাল ভাত রুটি যে কোনো কিছুর সাথে, মুড়ি, সবের সাথেই খেতে ভাল লাগবে। আর একটা নতুনত্ব আইটেম মূলোর, খেয়ে দেখবেন খুব ভাল লাগবে। এই সময় আমি একটু ঘি দিয়ে আমার রান্নাটা শেষ করব।